আগামী 25শে মে ষষ্ঠ দফায় বাঁকুড়ার 2 কেন্দ্রে ভোট। তার আগে শনিবার জেলায় এসে পৌঁছলেন নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পুলিশ অবজারভার অনিল শর্মা। বিশেষ পুলিশ অবজারভার অনিল শর্মা এদিন বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে জেলা শাসক সিয়াদেন সহ দায়িত্বপ্রাপ্ত অবজারভার ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। পরে জেলার 2 লোকসভা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গেও তিনি আলোচনায় বসেন। উপস্থিত সিপিআইএম-এর প্রতিনিধি তুষারকান্তি হাজরা বৈঠক শেষে বলেন, আমাদের অতীতের অভিজ্ঞতা ভালো নয়, ভোটের দিন প্রয়োজনে অবজারভারকে পাওয়া যায় না। স্পেশাল পুলিশ অবজারভার মিস্টার অনিল শর্মা এসেছিলেন। উনি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি থেকে দুজনকে নিয়ে আমরা বসলাম। সেখানে উনি তার টেলিফোন নাম্বার এবং কন্ট্যাক্টগুলো শেয়ার করলেন এবং যে কোনো কমপ্লেন করার জন্য বলেন আমাকে যদি কমপ্লেন করেন তার কতগুলো নির্দিষ্ট বয়ান করে দিলেন আমাদের। আমরা সঙ্গে সঙ্গে আমরা ইনস্ট্যান্টলি সেগুলো আমরা যাতে চেক কেয়ার করতে পারি, যার জন্য পার্লামেন্টারি কনস্টিটিউশন নাম্বার, অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার, বুথ নাম্বার এগুলো ডিটেলস আমাদের শেয়ার করে আমার হোয়াটসঅ্যাপে আমরা সঙ্গে সঙ্গেই সেটা যেখানে আরও যেখানে ডিএমের হস্তক্ষেপ দরকার ডিএমকে, যেখানে পুলিশের হস্তক্ষেপ দরকার পুলিশের আমরা সেগুলো শর্ট আউট করবো। আমি অ্যাসিওর করছি যা পিসফুল যাত্রা করা যায় আমরা আপ্রাণ চেষ্টা করবো। আলোচনায় খুশি বলতে আমাদের অভিজ্ঞতা ভালো নয়, এখন ওরা আশ্বাস দিচ্ছেন এর বেশি তো কিছু বলতে পারবো না। আমাদের অভিজ্ঞতা ভালো নয়, আমাদের যে অভিজ্ঞতা পুরনো অভিজ্ঞতা তা দেখা যায় সেই দিন আমরা অবজারভারকে পাই না, সেই দিন ফোন করলেও আমরা সে ফোন কোনো রেসপন্ড করে না। আমরা আমাদের অভিজ্ঞতাটা বললো না ইউ মে বি রেস্ট অ্যাসিওর যে দিস টাইম এই কোনো ঘটনা ঘটবে না। আজকে মিটিং ছিল স্পেশাল পুলিশ অবজারভার প্রত্যেক পলিটিক্যাল পার্টি থেকে ডেকেছিলেন, আমরা সিপিআইএম থেকে আমরা এসেছি। অভিযোগ করেছেন কি? না, অভিযোগ আজকে আমরা উনি নেওয়ার সময় পাননি, উনি বললেন হেলিকপ্টার টাইম হয়ে গেছে, উনি অভিযোগ নেওয়ার সময় পাননি। উনি বলেন যা বলার আপনি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন, আমরা যেহেতু আর সময় নেই আমরা বলেছি ঠিক আছে আমাদের যে বক্তব্য জন্য হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো। এটা ইলেকশন না বললে এখন খুশি প্রকাশ করার মতো জায়গায় আমরা নেই। ইলেকশন যদি পিসফুল হয় তবেই আমরা খুশি হবো, আদারওয়াইজ আমরা তো সিন্দুরে মেঘ দিলে আমরা ভয় পাই। আমরা জানি আমাদের অভিজ্ঞতা খুব খারাপ, তো আমরা এখনই সন্তোষ প্রকাশ করার মতো জায়গায় আমরা নেই। বিজেপি প্রতিনিধি সব্যসাচী রায় বলেন, উনি অবাধ ও শান্তি শৃঙ্খলার মধ্যে ভোট প্রক্রিয়া সম্পন্নের আশ্বাস দিয়েছেন। কোনো ধরনের কোনো অভিযোগ থাকলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানোর কথা বলার পাশাপাশি সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে তিনি জানান। বৈঠকের আলোচনাটা তো সমস্ত রাজনৈতিক দলই ছিল। উনি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে অ্যাসিওরেন্স দিয়ে গেলেন এবং বলে গেলেন যে আপনাদের যা যা বক্তব্য থাকবে আপনারা কোনো প্রবলেম হলে প্লেস অফ অকারেন্স, বুথ নাম্বার, কনস্টিটিউশন নাম্বার, পার্লামেন্ট কনস্টিটিউশন নাম্বার দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। যে কোনো ঘটনা আমি দিনের আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনের সঙ্গে ব্যবস্থা করে যদি কেউ ভিকটিম হয়, কোনো জায়গায় অ্যাটাক্ট হয়, যদি সে তার মোবাইল নাম্বার দিতে রাজি না হয় শুধু প্লেস অফ যে কোন জায়গা কোন বুথে হয়েছে বলে দেবে। এখন খুশি মানে অ্যাকশন পুলিশ অবজারভার, পুলিশ অবজারভার একজন তো পোস্টিং আছেন, তিনি পোস্টিং থাকার পরে যখন স্পেশাল পুলিশ অফিসার এসছেন উনি 8টা কনস্টিটিউশনে এসছেন। তো মোরাললেস আমরা খুশি, কিন্তু এখন আমরা হোয়াটসঅ্যাপ করে ঘটনাক্রম জানাই কী পরিকল্পনা হয় দেখি। আমাদের যে সমস্ত প্রবলেম সেটা আপনার এসে বলবো না, যে ঘটনা শাসক দল করতে পারে, অত্যাচার করতে পারে বুথ এর ক্ষেত্রে, সেটা আমরা ডিএমএসপির সঙ্গে বলেও কথা বলতে বলছি। ওই বৈঠকে উপস্থিত তৃণমূল প্রতিনিধি হৃদয় মাধব দুবের দাবি, দীর্ঘ 1 ঘন্টা বসিয়ে রেখে বিশেষ পুলিশ অবজারভার মাত্র 5 মিনিট আমাদের সময় দিয়েছেন। কেন্দ্রীয় বাহিনী নিয়ে অভিযোগ জানানোর ছিল, তবে সেই সুযোগ হয়নি। বিষয়টি নির্বাচন কমিশনকে জানাবেন বলে তিনি জানান। স্পেশাল পুলিশ অবজারভার এসেছিলেন, তিনি খুব ব্যস্ত, তার চোপার ইয়েতে আছে মেদিনীপুরে, তার জন্য তিনি খুব ব্যস্ত ছিলেন। 5 মিনিটের মতন আমাদেরকে মোট সময় দিতে পারলেন এবং উনি বললেন যা যা আপনাদের অভিযোগ হোয়াটসঅ্যাপে আমাকে জানাবেন। ওনার নাম্বারটা দিয়ে গেল। আমাদের সঙ্গে বেশি কথা বলার তেনার সুযোগ হয়নি। আমরা ভোট যাতে শান্তিপূর্ণভাবে হয়, আমরা তো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলতে এসেছিলাম যে আমরা যে আগে ভোটগুলো হলো সেই ভোটগুলোতে বিভিন্ন জায়গায় সেন্ট্রাল ফোর্সের একটা টর্চার, সেন্ট্রাল ফোর্স একটা বিশেষ পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করছে, বিশেষ পলিটিক্যাল পার্টিকে ভোট দেওয়ার জন্য বারবার বলছে। সেটা আমি একটা অবজেকশন করার জন্য এসেছিলাম, বলার জন্য যে এই জায়গাটা একটু আপনি দেখবেন, কিন্তু ওনার সময় ছিল না। উনি বললেন যে আপনার বলার আপনি হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। ওনার খানিকটা তো হতাশ হলোই, ইচ্ছা তো ছিল বলার যে সেন্ট্রাল ফোর্স যেভাবে বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে যেভাবে টর্চার করছে, মানুষকে ভয় দেখাচ্ছে, একটা বিশেষ পলিটিক্যাল পার্টিকে ভোট দেওয়ার জন্য প্ররোচিত করছে, সেই জায়গাটা আমাদের অবজেকশন ছিল। বিজেপির খুব ফুর্তি হলো, তারা খুব আনন্দ দেখলো।
আমাকে ডাকা হয়েছিল যে 12:15 মিটিং আছে, তো আমাদের প্রায় 1 ঘন্টা বসিয়ে রাখলো, তারপরে তো সময় দিল তো 5 মিনিট। খুবই খারাপ লাগলো ব্যবহারটা। অবশ্যই জানাবো। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরই দেশের সবচেয়ে বড় নির্বাচনে অংশ নেবেন বাঁকুড়ার মানুষ। সেদিকে তো আমাদের নজর থাকবেই। লোকসভা নির্বাচন সহ জেলার প্রতিদিনকার গুরুত্বপূর্ণ সব খবরের জন্য আপনার চোখ থাকুক দক্ষিণ বাঁকুড়া দর্পণের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন, খবরে থাকুন। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।